নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এসেছি বাঁকুড়ার থেকে পাক্কা 7.5 থেকে 8 কিলোমিটারের মধ্যে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে পড়ছে 7.5 থেকে 8 কিলোমিটারের মধ্যে পড়ছে এই জায়গাটা আড়ালবংশী। এই আড়ালবংশীতে আছে শ্রী শ্রী গৌর নিতাই যোগমায়া সেবাশ্রম। দারুণ একটা জায়গা, খুবই শান্তির জায়গা, মন ঠান্ডা হয়ে যাবে এলে পরে। তো আমি এসেছি এই জায়গাটা ঘুরতে। তো এত বড় আশ্রম আমি জীবনে জানতাম না যে এই জায়গা আমাদের বাঁকুড়ার মধ্যে, এই ফাঁকা জায়গার মধ্যে এত বড় একটা আশ্রম আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। তো আমি আপনাদেরকে আশ্রমটা পুরোটা ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। আর এই সাইডটা দেখুন, এই সাইডটাতে পুরো বিল্ডিং কনস্ট্রাকশনের এখনও পর্যন্ত কাজ চলছে, এগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আমি আশ্রমের দিকে যাব, তার আগে একটু এই সাইডগুলো আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে অনেক কিছু গোমাতা দেখে রাখা হয়েছে, গোশালা এই সাইডটাতে আছে। তো গোশালার দিকটাতে আমি যাব, তার আগে দেখিয়ে দিচ্ছি এই দিকটা পরিষ্কার। পুরো ওই দিকটা দেখুন, পুরো ফাঁকা মাঠ আছে ওই দিকগুলোতে, খুব সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা। আপনারা পারলে কিন্তু আসতে পারেন। আর এখানে দেখুন কত কাঁঠাল ধরেছে, দেখুন গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, এত কাঁঠাল ধরেছে ধারণার বাইরে। দেখুন কত কাঁঠাল ধরেছে, দেখুন একদম এইটুকু গাছটাতে একদম মানে হাড়ে গুড়ে একদম পুরো কাঁঠালে ভর্তি হয়ে গেছে, এত কাঁঠাল ধরেছে। আর এই দিকটা দেখুন, এইটা হচ্ছে গোশালা, এইটা হচ্ছে গোশালা। আর এই গোশালারে দেখুন কত গোমাতাকে রাখা হয়েছে একসঙ্গে। দেখুন কত সুন্দর জায়গাটা, দেখুন একবার দেখুন কত গোমাতাকে এখানে রাখা হয়েছে। এখানে সব কিন্তু গোমাতাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে। খাওয়ার যে খুব সুন্দর জায়গাগুলো দেখুন, খাওয়ার সিমেন্টে খুব সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে, এমনকি জলের থেকে সব কিছু গোমাতাদের জন্য সুব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আসুন এবার বাকি দিকগুলো যাওয়া যাক। এইদিকে নিজেরাই কিন্তু চাষবাসের ওদের ব্যবস্থা আছে, সব কিছু চাষবাস সব কিছুই হয় এই সাইডটাতে। আর এই সাইডটা পুরোপুরি ফাঁকা একদম। আর মন্দির আছে ওই সাইডটাতে, মন্দিরটা আছে ওই সাইডে। তো ওই সাইডে যাব আমরা। তার আগে দেখিয়ে দিই, এইখানে পুরো আম গাছ থেকে সব রকম গাছে আছে, পাতাবাহার ফুলের গাছ সব কিছুই আছে। কিন্তু শীতকালে এলে আরও সুন্দরভাবে সাজানো থাকে। এখন গরমের সময়, তার জন্য একটুকু অগোছালো বলতে, মানে গরমে তো এত গাছ টাছ লাগানো হয় না, গাছ লাগানো সম্ভব নয় ফুল গাছে লাগানো। তো এখন আমের সিজন, আর দেখতে পাচ্ছেন যে গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে। আর যাব আমরা এইদিকে আশ্রমের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই জায়গাগুলো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, কতগুলো পাতাবাহার ফুলের গাছ লাগানো আছে, কাগজ ফুলের গাছ। এই সাইডগুলো দেখুন কত সুন্দর, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, খুব সুন্দর। এগুলো সব বেলি ফুলের গাছ, এগুলো সব প্রত্যেকটা কিন্তু বেলি ফুলের গাছ। আর এই জায়গাটা হচ্ছে ফুলের বাগান, ঠিক আছে। এই জায়গাটাতে ফুলের বাগান, ফুলের গাছটা সব এখানে লাগানো হয়। কিন্তু এখন গরমের সময়, তাই সব ফুল মরে গেছে। তার মধ্যে যতটা পেরেছে বাঁচিয়ে রেখেছে ফুল এখানে দেখুন অনেক গোলাপ ফুল আছে, ওই সাইডে কিছু কিছু গাঁদা ফুল বেঁচে আছে এখনও পর্যন্ত। ওইখানে টগর ফুলের গাছ আছে। এছাড়াও আপনাদের এই সাইডটা দেখাচ্ছি, এই সাইডটা হচ্ছে আশ্রমের পিছনের দিক, ওইটা হচ্ছে আশ্রম মন্দির, ওইটা আশ্রমের। তো ওই মন্দিরের ভিতরে যাব। আর এইখানে দেখুন কতকগুলো চাষ করেছে, এইগুলো সব নিজেরাই চাষ করে এখানে এরা। আর এগুলো গোমাতাদেরকে খাওয়ানোর জন্য ঘাস। এগুলো কি গাছ গো? হ্যাঁ, বাদাম। এগুলো সব বাদাম গাছ, বাদাম চাষ করেছে এখানটাতে। এই দিকটাতে আরও ফাঁকা জায়গা আছে, এইগুলো পুরো ফাঁকা জমি আছে, যেগুলো চাষবাস সব নিজেরাই করে। এই ছোট্ট মতন গাছটা কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে, এসব পেঁপে ধরেছে, কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে ছোটো ছোটো গাছে। আর এইগুলো হচ্ছে টগর ফুলের গাছ, কত সুন্দর দেখুন, সাদা টগর ফুলের গাছ, এটা সাদা টগর ফুলের গাছ। আর এই সামনে আছে একটা খুব সুন্দর পুকুর, বাঁধানো আছে পুকুরটা। আর এই পুকুরে এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে যে কিছু বলার নেই, দারুণ জায়গা। ও মানে এত সুন্দর জায়গা, আপনারা না এলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর জায়গা। কত সুন্দর দেখুন, সিঁড়ির ঘাট করে বাঁধানো আছে পুরো, একদম দারুণ জায়গা একদম পুরো, ঠিক আছে। খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। আর এখানে সুন্দর স্নান করারও সুব্যবস্থা আছে, সবাই এখানে স্নানও করে। আর এটা বেশ সুন্দর একটা বাঁধানো পুকুর, খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। পিছনে পুকুরটা আছে, কত সুন্দর লাগছে দেখতে। এরপর যাব মন্দিরের দিকে, মন্দিরের ওইখানে যাব, মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো, ওখানে ঠাকুরের দর্শন প্রণাম করাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন।
এইটা হচ্ছে আশ্রমের মন্দির, এখান থেকে শুরু হচ্ছে। তো আমি পুরো মন্দিরের কাছে যাব। এইখানে ভিতরে একটা গাড়ি রাখা আছে, এখানে রেস্ট হাউস মনে হয়, এটা থাকার এখানে ব্যবস্থা করা আছে এখানে। আর ওইটা হচ্ছে গেট, মেন গেট। এখানে দুটো গেট আছে, এইটা একটা গেট আছে, ওই সাইডে একটা গেট আছে। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, तेरा पूरन हो सब काम। এই মন্দিরের চূড়াটা দেখুন একটু অন্যরকম টাইপের। অন্যান্য মন্দিরের চূড়াগুলো যেমন মন্দিরের চূড়াগুলো এক একটা দিকে দিকে থাকে, কিন্তু এই মন্দিরের চূড়ার সঙ্গে আরও চূড়া একসঙ্গে সব জয়েন করে করা আছে। এই মন্দিরের চূড়াটা একটু অন্যরকম টাইপের। চলুন ভিতরে ঢোকা যাক, মন্দিরের ভিতরে। চারিদিকে কিন্তু সিসিটিভি পুরো লাগানো আছে। এখানে লেখা আছে বড় বড় করে যে আপনি সিসিটিভি ক্যামেরার আয়ত্তে আছেন। প্রথমে কিন্তু ঢুকে পড়ে মায়ের দর্শন করছেন আপনারা। এখানে প্রথমে ঢুকে পড়ে কিন্তু মায়ের মন্দির আছে। দেখুন মাকে এখানে রাখা হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে। খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আপনারাও দর্শন প্রণাম করুন। আপনারা একসঙ্গে এখানে অনেকগুলো মন্দির ঠাকুর দেখতে পাবেন একসঙ্গে। এইটা একটা মায়ের মন্দির দেখলেন, ঠিক মায়ের মন্দিরের পাশেই আছে রাধা গোবিন্দের মন্দির। দেখুন অদ্ভুত, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। আপনারা দর্শন প্রণাম করুন এবং কমেন্ট বক্সে লিখুন যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। মন্দিরগুলো দেখুন, সিংহাসনগুলো দেখুন কত সুন্দর সুন্দর। আর এখানে রাধা গোবিন্দকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। আর এই সাইডে রাখা আছে, এই সাইডে হচ্ছে যোগেশ্বর, না সোজা যোগেশ্বর, বাবা যোগেশ্বর এখানে রাখা আছে। বাবা যোগেশ্বরকে মানে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। অদ্ভুত, ভাবা যায় যে আমাদের এইরকম জায়গাতে এইরকম একটা জিনিস আমরা দেখতে পাবো এসে পড়ে, এটা আমরা ভাবতে পারিনি। এটা হচ্ছে শিব মন্দির, দেখতে পাচ্ছেন কত সুন্দর, অদ্ভুত। এটা হচ্ছে শিব মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এই সাইডগুলো হচ্ছে, এটা হচ্ছে গেস্ট হাউস। এই সাইডও গেস্ট হাউস আছে, অনেক থাকার জায়গা আছে। ওই সাইডেও কিন্তু অনেক গেস্ট হাউস আছে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর ফাঁকা বড় একটা জায়গা। এইখান থেকে কিন্তু সুন্দর মানে ঠান্ডা বাতাসও দিচ্ছে। আর জায়গাটা খুব শান্ত মনোরম পরিবেশ। এছাড়াও কিন্তু সব কিছু সুব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আপনাদের সঙ্গে, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি। আজকের মতন এতটাই, টাটা বাই বাই। পারলে একবার আসুন, এসে পড়ে জায়গাটা ঘুরে যান।